একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে জোট শরিক জেডিইউ নেতা নীতিশ কুমার। এই দুই জোড়া ফলায় শনিবার অস্বস্তিতে প্রধানমন্ত্রী এবং তার নীতি আয়োগের বৈঠক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধের অভিযোগ খারিজ করল কেন্দ্রের এই বৈঠকে অস্বস্তি বাড়িয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের অনুপস্থিতি। যদিও তার বদলে বিহারের প্রতিনিধিত্ব করেছেন বিজেপির দুই উপমুখ্যমন্ত্রী। এদিন দিল্লিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন নীতি আয়োগের বৈঠকে তাকে বলতে দেওয়া হয়নি, কথার মাঝেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। মমতার এই অভিযোগ অবশ্য মানতে নারাজ কেন্দ্র। Apparently she is now conveyed to the media or conveyed through the media that her mic was put off. That is completely false. Every chief minister was given their due time to speak. If they wanted an extra time, when the meeting which is being chaired by the Prime Minister, but the organizing of the meeting is being done by Senior Minister Shri Rajnath Singh, Raksha Mantri ji. At the end of the allotted time of the Chief Minister, Rajnath ji would tap on the mic, so it would go audibly. You'll hear a tick noise. It has been done for all Chief Ministers, but it's unfortunate that the Chief Minister of West Bengal, Mamata Banerjee, has claimed that as switching off her mic, which is not true. মাথার উপর থেকে মমতার অভিযোগের কাঁটা সরালেও শরিক নীতিশের অনুপস্থিতি কেন তা কিন্তু স্পষ্ট নয় কেন্দ্রের তরফ থেকে। যদিও এর আগে অনেকবার নীতি আয়োগের বৈঠককে উপেক্ষা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী, কিন্তু তৃতীয় মোদী সরকারের তিনি এবং তার সংযুক্ত জনতা দল অন্যতম শরিক। আর এখানেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। জেডিইউ মুখপাত্র নীরজ কুমারের দাবি, নীতি আয়োগের সদস্য 4 কেন্দ্রীয় মন্ত্রী বিহার থেকে, এমনকি বৈঠকে ছিলেন রাজ্যের 2 উপমুখ্যমন্ত্রীও।